তো আজকে দেখবো যে কিভাবে একটা ফোল্ডার থেকে ফাইল কপি করে আরেকটা ফোল্ডারে এনে যাবেন। মানে যে কোনো ধরনের ফাইল আপনি একটা ফোল্ডার থেকে কপি করে আরেকটা ফোল্ডারে এনে যেতে পারবেন, সেটা আমরা আজকে দেখবো। তো এই জন্য আপনাদের কি করতে হবে, প্রথমত সাপোজ ধরেন আমি ডিসপ্লে থেকে গেলাম, এখানে দুইটা ড্রাইভ আছে, একটা ডি ড্রাইভ একটা ই ড্রাইভ। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো। এখানে সাব ফোল্ডারের নাম দিলাম এস, এখানে ভেতরে। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেবো, যে কোনো ধরনের ফাইল নিতে পারি, ফোল্ডার নিতে পারি, বা টেক্সট ফর্ম নিতে পারি, যে কোনো কিছু। তো ফাইলের নাম আমি যে কোনো দিয়ে দিলাম, সাপোজ শাহরুখ। তো আমরা কি করবো, এই ফাইলটাকে আমরা কপি করবো, কপি করে ই ড্রাইভে একটা ফোল্ডার করবো, যে ফোল্ডারের ভিতরে আমি এটা রাখবো। তো সাপোজ এই ফোল্ডার দিয়ে দিলাম এই ফোল্ডারের ভিতরে আমরা রাখবো। তো সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমি এটা দেখাবো সি প্লাস প্লাস দিয়ে। তো সি প্লাস প্লাস দিয়ে আপনারা করতে পারেন। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, যে ফোল্ডারটা আমি আমার ভিএস কোড ব্যবহার করবো। তো ভিএস কোডটা আমি করে দিচ্ছি। আমি এখানে ওপেন করে নিলাম। তো এখানে আমি একটা সি প্লাস প্লাস ফাইল তৈরি করবো, জাভা তৈরি করতে, যেহেতু আমি কপি করতেছি এটা, তো আমি কপি একটা ফাইল তৈরি করলাম, ডট সিপিপি এক্সটেনশন। তো আমরা যেভাবে নরমাল কোড লিখি সেভাবে লিখবো, স্ল্যাশ এইচটিটিপি সি প্লাস প্লাস ডট এক্স ইউজিং স্পেস হিস্ট্রি। দেন আমি যেভাবে আমরা এক্সপ্লেনেটরটা বানাই সি প্লাস প্লাস এটা বানাই। এখন আমরা এখানে ধরে স্ট্রিং ধরে নেব, স্ট্রিং ধরে নেব এস, যেটা তারপরে আছে সোর্স ফাইল, মানে সোর্সটা যেখানে আছে সেই ফাইলটা ধরবে, এটাতে নাম টি ফর ডেস্টিনি, আর ডেস্টিনেশনটা কি হবে সেটা। তারপরে এস সমান সমান ইনক্লুড করে দেব জায়গা, স্ট্রিং যেহেতু সেহেতু স্ট্রিং আমাদের ইনক্লুড করতে হবে। তো এস সমান সমান একটা দেবো, ফাইলটা যেখানে যাবে সেটা সমান সমান করে। এর ভিতরে আমরা কি করবো, ফাইলের লোকেশনটা দিয়ে দেবো, এখানে একটা দিয়ে দেবো, এখানে একটা দিয়ে দেবো, এখানে দেবো সোর্স ফাইলের লোকেশন, আর এখানে দেবো ডেস্টিনেশন, কোথায় যাবে সেই লোকেশন। তো চলে আসলাম আমি এখানে। তো প্রথম অবস্থায় আমি ডি ড্রাইভ দিলাম, ডি ড্রাইভ আমি এস নামে একটা ফোল্ডার তৈরি করছি, যার এখানে এই ফাইলটা আছে। তো আমি কি করবো, সিম্পল এটা কপি করবো। এই যে কপি পাথ লেখা আছে, রাইট বাটনে ক্লিক করলেই, সরি ফাইলটা ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করলে কপি পাথ লেখা আসবে, তারপর এটা পুরোটাই কপি করে নেশা কর দিয়ে দিলাম। বাট এভাবে যদি দিয়ে দেই, যেহেতু নর্মালি কপি করছি, তো উপরের পোর্শনটাও চলে আসছে। তো আমি কেটে দিলাম, এভাবে দিলাম, তো কিছু এরর দেখাচ্ছে, এখানে একটা এরর, এখানে একটা এরর। এগুলো এরর দেখাচ্ছে কারণ সিঙ্গেল ব্যাকস্ল্যাশ দেওয়া যায় না, সিঙ্গেল ব্যাকস্ল্যাশ জাস্ট এই কাজগুলো করতে, যেমন ট্যাব নেওয়া, একটা নিউ লাইন, এগুলো করা যায় সি প্লাস প্লাসে। তো সেজন্য আমরা কি করবো, আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো। আরেকটা ব্যাকস্ল্যাশ দিলে কি হবে, যে প্রথম ব্যাকস্ল্যাশটা আমাদের কাউন্ট করবো না, দ্বিতীয়টা জাস্ট কাউন্ট করবো, বা দ্বিতীয়টা কাউন্ট করবো, প্রথমটা কাউন্ট করবো। এভাবে ইনডাইরেক্টলি দেখতে গেলে এখানে কিন্তু একটাই আছে, দুইটা ব্যাকস্ল্যাশ নেই আমাদের। সেভাবে আমরা এখানে ডেস্টিনেশনটা দিয়ে দেবো। আসলাম, সিম্পল চলে আসলাম, সরি ডি নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, সরি আলম নামে। তো চলে গেলাম, লোকেশনটা এখান থেকে ক্লিক করে কপি করে দিলাম। যেহেতু কপি হয়ে গেল, এখানে পেস্ট করে দেবো, সেম এখানেও ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। তো এরপর আমাদের অবশ্যই এই ফাইলের নাম আমাদের দিয়ে দিতে হবে। তো ফাইলের নামটা যেহেতু একটা ফোল্ডারের ভিতরে দিব, তো সেজন্য এখানে আমাদের আলাদা ব্যাকস্ল্যাশ দিতে হবে, সাথে ফাইল নাম, যে ফাইলটা আমরা কপি করতেছি সেই ফাইল নেম দিলাম। দেন আমরা কি করবো, এখানে বাকি কোডটা করবো। এখন কোডটা কিভাবে করা যেতে পারে, তো আমরা যদি কোনো কিছু আউটপুট হিসাবে দেখাতে চাই, তাহলে কোডটা কপি যদি হয় তাহলে দেখাবো আমাদের যে কপি সাকসেসফুলি, আর যদি না হয় তাহলে সামথিং পয়েন্ট রং বা এই টাইপের কিছু দেখাবে। তো সেজন্য আমরা কি করবো, একটা ফাংশন নেবো, নিলাম, উপরে একটা স্ক্যানার তৈরি করে নিলাম, একটা অ্যান্সার। ওকে, আর নরমালি যেটা রিটার্ন করা যাবে, যেটা দেখবে রিটার্ন জিরো, এটা অপশন দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা এই গ্রুপের ভিতরে কপি ফাইল করা, কত ফাইল কপি করার জন্য আমাদের একটা ফাংশন দিতে হবে, সেটা হলো কপি আন্ডারস্কোর ফাইল। যেহেতু ফাংশন বুঝতে পারছেন, ফার্স্ট দিতে হবে। দেওয়ার পর আমাদের এখানে প্রথম অবস্থায় আমাদের সোর্স যেটা সেটা দিতে হবে,
স্ট্রিং হিসেবে সোর্স দিয়েছি, সোর্স যে ভেরিয়েবল দিয়েছি সেই ভেরিয়েবল এস মানে সোর্স ভেরিয়েবল দিলাম, কমা তারপর আমরা ডেস্টিনেশন কোথায় যাবে সেটা দিব। তার মানে এটা যদি সত্য হয় তাহলে আমার দেখাবে কপি সাকসেসফুল। তো কপি সাকসেসফুল দেখার জন্য আমি সেভ করে দেবো। আর এলসি কি হবে, আমি একে কপি করে থাকি, এখানে যদি কপি না হয় তাহলে হবে সামথিং। তো এখানে দেখেন একটা ছোট এরর আছে, ছোট এররটা আমরা ফিক্স করতে পারি কিভাবে, যে এখানে যে আমরা হেডারটা নিয়েছি এই হেডারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো হেডারটা চেঞ্জ করে আমরা কি দেবো, একটা নতুন হেডার আছে চেঞ্জ করে দেবো, তাই বলে এটা না যে আমরা এটা বাদে দিব একবারে, এটার ভিতরে মোটামুটি সবই থাকে যেগুলো আমাদের জরুরি। তো এটার জন্য আমাদের একটা নিতে হবে, সেটা ফাইল সিস্টেম, এটা আমরা ইউজ করবো। দেন একটা নেম হিসেবে আমাদের ইউজ করতে হবে স্পেস, দেন আমরা যেটা দিই std, দেওয়ার পর আমাদের এখানে আবার ফাইল সিস্টেমটা দিয়ে দিতে হবে, ফাইল সিস্টেম অবশ্যই লাইনটা আমরা শেষ করে দেবো। দেখেন এখন কিন্তু এই এররটা চলে এসেছে, আমি যদি এখানে আবার কমেন্ট করে দেই, এখানে কার্যকর করে দেই, এই এররটা চলে আসতেছে। এটা যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু এররটা থাকতেছে না। তো এটা যদি আমি কাট করে দিই, তো এটা তেমন ম্যাটার ফেলে না, কারণ এর ভিতরে মোটামুটি সবই যদি আপনি বিটস টাইপস করেন তাহলে ওটা না দিলেও কাজ করে। তো সেজন্য আমরা কি করবো, যে নেম স্পেস দিতে পারেন, আবার চাইলে এই এররটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। দেন আমরা কি করবো, প্রোগ্রামটা রান করে দেবো, রান করে দিলাম। দেখেন কপি সাকসেসফুল দেখছে, তারপরে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করছে। তো এখন আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশন ফাইলে। তো দেখেন এইটাই ভালো, সেম ফোল্ডারটা আমাদের এখানে চলে আসছে, পুরোপুরি সেই ফোল্ডার না, ফাইলটা আমাদের এখানে কপি হয়ে চলে আসছে। তো জাস্ট এইটুকুই কাজ, একটা ফাইল আরেকটা ফাইল দিয়ে, একটা ডিরেক্টরি থেকে একটা ফাইল কিভাবে কপি করে আরেকটা ডিরেক্টরিতে রাখবেন সি প্লাস প্লাস এর মধ্যে, খুবই সিম্পল।